হলো সায়ন, এর তো টিকিট নেই, টিকিট ছাড়া যাচ্ছে, টিকিট অনলাইনে ক্যান্সেল। আর আমাদের এই তিনজনের টিকিট আছে আর চিন্ময়ের টিকিট আছে। উজ্জয়ন গেছিল, গেছি, বেনারস গেছি, দুটো ট্রিপ। দাদার পুরোটাই দাদা গাইড করেছে আমাকে, দাদার ভিডিও দেখে আমি পুরোটা গেছি। নচেত আমি তো একাই গিয়েছিলাম উজ্জয়ন আমার পক্ষে একা অসম্ভব ছিল, দাদা পুরোটাই আমাকে গাইড করেছিল। সাবস্ক্রাইব করো, মজা আছে দাদার সাথে। আর একটা কথা হলো, টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে, 3 ওয়েডিং থেকে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আজকে আমরা ম্যানেজ করে নিয়ে যাব। হ্যালো বন্ধুরা, আমি তন্ময়, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। হ্যাঁ, আপনারা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন, আমি এবার যাচ্ছি সেই মহাকুম্ভ মেলায়। ভারতের সবথেকে বৃহত্তম জমায়েত মধ্যে একটি সেই কুম্ভ মেলা, যেটি প্রত্যেক 12 বছর অন্তর ভারতের প্রয়াগরাজ শহরের গঙ্গা, যমুনা ও কল্পিত সরস্বতী নদীর সঙ্গমস্থলে অনুষ্ঠিত হয়। নমঃ পার্বতে পতে হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাকে বলুন বাদ। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত এক দারুণ ট্রেন জার্নি। এই যাত্রায় ট্রেনের অভিজ্ঞতা ও এই শিপ্রা এক্সপ্রেস ছাড়া আর কোন কোন ট্রেনে আপনারা প্রয়াগরাজ পৌঁছাতে পারেন, অন স্ক্রিনে কিছু ট্রেনের ডিটেলস দিয়ে দিলাম, দেখে নেবেন। প্রয়াগরাজে টোটাল 4টি রেল স্টেশন আছে। একটি হলো প্রয়াগরাজ জংশন, এখান থেকে সঙ্গমের দূরত্ব 9 কিলোমিটার, ও প্রয়াগরাজ সঙ্গম জংশন থেকে 3 কিলোমিটার, ও প্রয়াগরাজ রামবাগ থেকে 5 কিলোমিটার, আর প্রয়াগরাজ চৌকি স্টেশন থেকে 12 কিলোমিটার দূরে সঙ্গম। আপনি এর মধ্যে যে কোনো একটিতে নামলেই খুব সহজেই সঙ্গমের এখানে চলে আসতে পারবেন। আমি কিন্তু প্রয়াগরাজ চৌকি স্টেশনে নেমেছিলাম। আমি এখন হাওড়া স্টেশনের মধ্যে চলে এসেছি, আর এখান থেকে 22-912 শিপ্রা এক্সপ্রেস ধরে যাব সেই প্রয়াগরাজ চটি। আর এখান থেকে প্রয়াগরাজ চটির দূরত্ব হলো 806 কিলোমিটার, সময় লাগবে 13 ঘন্টা 50 মিনিট। আর এই 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন খবর হয়ে গেছে। আমি এখন হাওড়া স্টেশনের মধ্যে চলে এসেছি, আর এখান থেকে 22-912 শিপ্রা এক্সপ্রেস ধরে যাব সেই প্রয়াগরাজ চটি। আর এখান থেকে প্রয়াগরাজ চটির দূরত্ব হলো 806 কিলোমিটার, সময় লাগবে 13 ঘন্টা 50 মিনিট। আর এই 9 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন খবর হয়ে গেছে। ট্রেন ঢুকে গেছে 9 নম্বর প্ল্যাটফর্ম, ইন্দোর হাওড়া। এই ট্রেনের টোটাল জেনারেল বগি আছে 4খানা, স্লিপার বগি আছে 6খানা, আর এসি 3E ইকোনমি ক্লাসের বগি আছে 2খানা, আর এসি 3A আছে 4খানা, আর এসি সেকেন্ড আছে 2খানা, আর এসি ফার্স্ট একটা। এই ট্রেনে কিন্তু প্যান্টিকা সার্ভিস আছে। শিপ্রা এক্সপ্রেসের ভাড়া হলো, স্লিপারের ভাড়া হলো 450 টাকা, আর এসি 3E ইকোনমি ক্লাসের ভাড়া হলো 1095 টাকা, আর এসি 3A এর ভাড়া হলো 1180 টাকা, আর এসি সেকেন্ডের ভাড়া হলো 1670 টাকা, আর এসি ফার্স্টের ভাড়া হলো 2805 টাকা। আর এই ট্রেনটা কিন্তু যে প্রয়াগরাজ জংশন যাবে না, এটা নিয়ে কোনো টেনশন নেবেন না। এটা হলো প্রয়াগরাজ চটি পর্যন্ত যাবে, ওখান থেকে অটো আপনি পেয়ে যাবেন প্রয়াগরাজ যাওয়ার জন্য বা কুম্ভ মেলা যে গ্রাউন্ডে যাওয়ার জন্য। কুম্ভ মেলার ট্যুরে আমরা এই 4 জন এখান থেকে, আর একজন উঠবে, চিন্ময় উঠবে হলো বর্ধমান থেকে, আর একটা আমাদের সাবস্ক্রাইবার আছে, ও হলো উঠবে দুর্গাপুর থেকে। আর এই যে হলো সায়ন, এর তো টিকিট নেই, টিকিট ছাড়া যাচ্ছে, টিকিট অনলাইনে ক্যান্সেল। আর আমাদের এই 3 জনের টিকিট আছে, আর চিন্ময়ের টিকিট আছে।
এই আমার চিন্ময়ের টিকিটে বর্ধমান পর্যন্ত যাবে, ওখান থেকে জেনারেল টিকিট, তারপরে দেখা যাক টিটির সাথে সেটিং করে টিকিটের ব্যবস্থা করতে হবে। আমার এখন যদি বাইরে বের করে দেয় তাহলে আমি যাবো, যেতেই হবে আমাকে। ও যাবেই, দেখা যাক, সবই মহাদেবের ইচ্ছা। আমি যাবো। 5:45 ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে 22/912 শিপ্রা এক্সপ্রেস। আর নেক্সট যে স্টপেজ আসছে বর্ধমান, এখান থেকে বর্ধমানের দূরত্ব হলো 93 কিলোমিটার। তো বর্ধমান থেকেই সেই চিন্ময় উঠবে। প্রচুর প্রেশার। ভিড় দেখেছেন স্টেশনে? গঙ্গাসাগরের থেকে ওনারা সব চলে এসেছেন গঙ্গাসাগর করে, এবার বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দেবেন। প্রচণ্ড প্রেশার। এই যে হাওড়াকে টাটা করে, টাটা। শিপ্রা এক্সপ্রেসে আমার কোচ হলো M1 হলো ইকোনমি ক্লাস, এসি 3 টায়ারে ইকোনমি ক্লাস। তো আমি আমার সিটিংটা দেখাচ্ছি, সিট পজিশানটা। এই ট্রেনে একটা জিনিস স্লাইডিং এখানে গেল। আমার সিট পজিশন হলো এইটা, আমার হলো সিট পজিশন। এই যে 25, 26, 27 আর 28, দুটো লোয়ার বার্থ, একটা মিডিল, একটা আপার। দারুণ সিট পজিশনটা পড়েছে আমাদের। আর এই যে প্রভুর মতন দাঁড়িয়ে আছে, টিকিট নেই, বিনা টিকিটে যাচ্ছে। আমি জীবনের প্রথম। আর এখানে একটা আয়না আছে, আর এখানে সবার কম্বল আর ব্ল্যাঙ্কেট সব এখানেই রাখা আছে। দারুণ সিস্টেম। এই যে এসি ইকোনমি ক্লাস, এর একটা ফেসিলিটি আমি আপনাদের দেখাচ্ছি। প্রত্যেকটা মানে এতে একদম এরকম একটা করে ছোট্ট লাইট থাকবে, আর এখানে জাস্ট ডাটা কেবল জ্যাকটা হলে আপনি চার্জ দিতে পারবেন। এটা একটা ফেসিলিটি। আর ফোন রাখা যায় এখানে সুন্দরভাবে। আর এখানে তো আপনি ব্যাগ টানিয়ে রাখতে পারবেন। এইটা একটা, আরেকটা যেটা আছে এখানে ইকোনমি ক্লাসে, এটা হলো এসিটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে এসিটা অ্যাডজাস্ট করা যেতে পারে এখানে। এটা একটা ফেসিলিটি ভালো আছে এখানে। আর এখানে একটা এখানে একটা সুন্দর সিস্টেম আছে এখানে। উইন্ডো একদম পুরো পর্দা দিয়ে ঢেকে গেল, দারুণ। হ্যাঁ, ভালো সিস্টেম আছে। আর একটা জিনিসই প্রবলেম আছে, সেটা হলো এই সিটটা একটু ছোট আছে। এসি 3 এর থেকে একটু ছোট, একটু স্পেসটা কম, মানে মোটা মানুষ কিন্তু এখানে করবেন না। সেই ছোট সিটে তারপরে এর আমি একটা সিটে যাব, ঠিক আছে? তোমার টিকিট নেই, এটা জানি না। বিনা টিকিটে কমবে যাচ্ছি 140 বছর অন্তত হয়, এটা বুঝতে হবে ব্যাপারটা। এটাই হলো। আমার একটা দাদার সাথে দেখা হয়ে গেছে, দাদা আমার সাবস্ক্রাইবার। দাদা আমাকে দেখেই চিনতে পেরেছে। दादा आप कहाँ से? हम उत्तर प्रदेश लखीमपुर जिले से। लखीमपुर जिला। आपका नाम दादा? धीरज कुमार। धीरज कुमार दादा, बहुत अच्छा लगा दादा से मिलके। ঘড়ির কাঁটায় এখন 7:04 আর ট্রেনটা তার গন্তব্যের প্রথম স্টেশন বর্ধমান তার 93 কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেনটার প্রথম হলো আমাদের স্টপেজ বর্ধমান, সেখানে চলে এসছে। আর এখান থেকেই উঠবে সেই চিন্ময় এই প্রথম এসি ট্রেনে চড়বে, তাও আমার জন্য নতুন বছরে। আর দেখি চিন্ময় কোথায় আছে, চিন্ময়কে খুঁজতে হবে এখন। ওর কাছে আমাদের খাওয়া দাওয়া সব কিছু দেখা যায়। এখন চিন্ময়কে খুঁজছি। চিন্ময় প্রথম এসি ট্রেন তো এখন খুঁজে বের করাটা চাপ। ওই হাত দেখাচ্ছে, দেখেছে? ওই যে চিন্ময় আসছে, দৌড়ে আসছে। এই যে চিন্ময় চলে এসছে, এই যে চিন্ময় উঠছে ট্রেনে, প্রথম এসি ট্রেন আজকে চিন্ময়। ঘড়ির কাঁটায় এখন 7:10 আর ট্রেনটা ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে। পরবর্তী স্টেশন আসছে দুর্গাপুর। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে 4 মিনিট লেটে চলছে। ট্রেনের এখানে একটা আয়না আছে, আর এখানে ডাস্টবিন। এই সাইডেও একটা ডাস্টবিন আছে। আর এখানের ওয়াশরুমটা আপনাদের দেখাচ্ছি। এখানে আপনি হ্যান্ড ওয়াশও পেয়ে যাবেন। এখানে একটা বেসিন, আর এটা হলো इंडियन আছে। दारुण। दादा लोग से मिलके बहुत अच्छा लगा। ये दादा लोग मेरा सब्सक्राइब हो गया अभी सब, मेरा वीडियो देखेंगे। और दादा आप तो यूपी से ही है? हाँ, सब लोग यूपी से लखीमपुर। तो उधर कुंभ मेला जाएंगे आप लोग? हाँ, प्रयाग संगम जाएंगे। प्रयागराज में जाना है, कब जाएंगे आप लोग? कल हम लोग पहुँचेंगे। कल पहुँचेंगे, शाम को वापसी। 6
6 बजे उधर ही मतलब कल शाम तक प्रयाग स्नान करके हाँ 6 बजे की ट्रेन है हमारी, घर निकल जाए। घर निकल जाएंगे। आप भी सेम? बिल्कुल आपका नाम? अरविंद कुमार। अरविंद। दादा आपका नाम? यतेंद्र कुमार। आपका नाम? ओंकार तिवारी। थैंक यू दादा, बहुत अच्छा लगा आप लोगों से मिल के। ये भी मैं कोलकाता से हूँ। रवि कोलकाता। दादा आपका नाम क्या है? महेश कुमार। कहाँ से है आप? वही यूपी से एक ही सर। अच्छा अच्छा, थैंक यू दादा, एकदम। কংগ্রাচুলেশন মোমো, ঠিক আছে? কেকটা কেন কি কারণের জন্য নিয়ে জানি না, কিন্তু অবাক হয়ে যাচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা। আমি বাড়াতে হবে না, না আমাকে আমি হবে না, না না কেকটা কাটা না, কেকটা নিজে নিয়ে যাচ্ছে। আমাকে বলো বাদ দে, দুজন মিলে কাট। ও এসি ভাস, তুইও ভাস। এসি ফ্যানটা ভেঙে তাহলে আমার এসি তো অনেক আচ্ছা, চিনু হলো প্রথম এসি চড়ছে, ওই জন্য আজকে চিনুকে দিয়ে কেক কাটাচ্ছি। কারণ এই এসি, চিনু প্রথম এসি ট্রেন চড়ছে, ফুদিল। নতুন এসিতে চড়া, এসিতে ওঠার জন্য এই যে চিনু কেক খাওয়াচ্ছে সবাইকে। কেক কেটে নিজে খাও, আগে নিজে খেয়ে নাও পক করে। আগে নিজে খেয়ে নিতে হবে চুপ করে। খেয়ে নে চিনু এবার কেকটা। আমাকে এই ভাষাটা কুন্তলা করে দিতে হবে নাকি? এই অমরনাথে নিয়ে গেলাম না ওকে। না না না, একটু তুই পারবে না। হ্যাঁ তুই খা আগে ওকে দে। কুন্তলা আমাকে বলা পুরো আমি জানি না। ঘড়ির কাঁটায় এখন 7:45 আর ট্রেনটা তার গন্তব্যের সেকেন্ড স্টেশন দুর্গাপুর। কলকাতা থেকে এখন টোটাল 156 কিলোমিটারের জার্নি শেষ করে ট্রেনটা পৌঁছালো দুর্গাপুর স্টেশন। আর এখান থেকেই আমার একটা সাবস্ক্রাইবার, সে আমার সুমন নাম, ও উঠবে, এই আমার কোচেই আছে, কিন্তু ট্রেনটা অনলাইনে টিকিট কাটা ছিল, ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের মানে M1-এই তুলবো আর ওকে ম্যানেজ করে নিয়ে যাবো। সুমন আসবে, ওকে দেখাচ্ছি আমাকে, দেখি ওকে কোথায় আছে। ও দেখ, সুমন কোথায়? M1-এ তো। কোথায় গেল সুমন? যে আসছে, এই যে সুমন চলে এসছে। আরে দাদা, থ্যাংক ইউ দাদাকে, সুমন দাকে পেয়েছি আজকে আমাদের মাঝখানে, আমার সাবস্ক্রাইবার। আমার ভিডিও দেখে কোথায় গেছিলে? উজ্জয়ন গেছি, বেনারস গেছি, দুটো ট্রিপ। দাদার পুরোটাই দাদা গাইড করেছে আমাকে। দাদার ভিডিও দেখে আমি পুরোটা গেছি। নচেত আমি তো একাই গিয়েছিলাম উজ্জয়ন আমার পক্ষে একা অসম্ভব ছিল। দাদা পুরোটাই আমাকে গাইড করেছিল। সাবস্ক্রাইব করো, মজা আছে দাদার সাথে। আর একটা কথা হলো, টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। 3 ওয়েটিং থেকে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু সেখান থেকে আজকে আমরা ম্যানেজ করে নিয়ে যাব। শোয়ার জায়গাও ঠিক করে ফেলেছি, টিটিকেও মোটামুটি ম্যানেজ করেছে। আর এটা আমার শালা, এই যে কুন্তল, ও ইউটিউবার আছে, তো টিটির সাথে মোটামুটি সেটিং হয়ে গেছে। ঠিক আছে। ঘড়ির কাঁটায় এখন 7:48 আর ট্রেনটা ছেড়ে দিল দুর্গাপুর জংশন থেকে। হ্যাঁ বাই। দুর্গাপুর জংশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ আসছে আসানসোল জংশন। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে এখনও 2 মিনিট লেটেই চলছে। ট্রেনটা এসছে 3 নম্বর প্ল্যাটফর্মে। দুর্গাপুরকে টাটা করে এবার আমরা আসানসোলের দিকে রওনা দিচ্ছি। হ্যালো। আর আরেকটা কথা, এই ট্রেনটা হলো হাওড়া থেকে যায় হলো ইন্দোর, কিন্তু আমরা তো ইন্দোর নামছি না, আমরা নামছি হলো প্রয়াগরাজ চকিতে। তো প্রয়াগরাজ চকি থেকে কিভাবে সেই কুম্ভমেলা গ্রাউন্ডে যাব সব কিছু নিয়ে ভিডিওটা থাকবে, তো ভিডিওটা দেখতে থাকুন। ঘড়ির কাঁটায় এখন 8:54 আর আমাদের ট্রেনটা চলে আসলো 199 কিলোমিটার পার করে তার 3 নম্বর স্টেশন আসানসোল জংশন। আর ট্রেনটা তার নির্দিষ্ট টাইম থেকে প্রায় 28 মিনিট লেট চলছে। আর দেখা যাক সেই ট্রেন টাইমটা অ্যাডজাস্ট করতে পারি কিনা, সেটা আপনাকে দেখাবো অবশ্যই। আর ট্রেনটা এখানে আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে এসছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 8:58 আর ট্রেনটা ছেড়ে দিল আসানসোল জংশন। এর পরবর্তী স্টেশন আসছে হলো ধানবাদ, সেটা আমাদের ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে, মানে ওয়েস্ট বেঙ্গল পার করে। আর তারপরেই আসবে উত্তরপ্রদেশ। সায়নের খাবার দেখো, টিকিট নেই, আবার এখানে এসিতে বসে খাচ্ছে। হে প্রভু, আমার ভুল হয়ে গেছে। একটা সন্দেশ আর রুটি, আমার পেট খারাপ প্রভু, ওই জন্য অবস্থা খারাপ। টিকিট না কেটে, ঠিক আছে, টিকিট নেই কিন্তু জেনারেলের টিকিট আছে 240 টাকা। তাতে বড় কথা হলো আমরা এখানে এসিতে রয়েছি, সেখানে যাচ্ছি। গোলাপ জামের সাইজটা কি? সাইজ আলাদাই, দারুণ সাইজ। এই তো তুমি ঘেটে দিলে, দারুণ সাইজ, দারুণ খেতে গোলাপ জামটা। সুমন নিয়ে এসছে দুর্গাপুর থেকে। সিঙ্গুর থেকে? ও, সিঙ্গুরের গোলাপ জাম দারুণ খেতে।
ঘড়িতে টাইম এখন 9:58 আর ট্রেনটা চলে এসছে তার যাত্রাপথের 4 নম্বর স্টেশন ধানবাদ জংশন। আর আমরা এখন চলে এসেছি সেই ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে। এখানে ট্রেনটার টাইম ছিল 10:15 আর ট্রেনটা ঢুকে গেছে 10টা বাজে 2 মিনিট আগে। ট্রেনটা লেট ছিল আসানসোল থেকে, কিন্তু এখন টাইমটা অনেক অ্যাডজাস্ট করে দিয়েছে। আর আমাদের টোটাল 257 কিলোমিটারের জার্নি শেষ হলো। আর একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করে রাখছি, এই যদি আপনারা শিপ্রা এক্সপ্রেসে যান তাহলে কিন্তু আপনাকে প্রয়াগরাজ চৌকিতেই নামতে হবে। আর প্রয়াগরাজের টোটাল 4টে স্টেশন আছে। একটা হলো প্রয়াগরাজ জংশন, আর একটা হলো প্রয়াগরাজ রামবাগ, আর একটা প্রয়াগরাজ সঙ্গম, আর একটা হলো প্রয়াগরাজ চৌকি। তা এই চৌকি থেকে কিন্তু সব থেকে কুম্ভমেলার দূরত্ব বেশি। কিন্তু আমরা কেন কাটলাম এই শিপ্রা এক্সপ্রেসের প্রয়াগরাজ চৌকি স্টেশন? এই কারণে কাটলাম যে এই শিপ্রা এক্সপ্রেসের ট্রেনটা প্রয়াগরাজ জংশনে 7:35-এ পৌঁছে যাবে ওই প্রয়াগরাজ চৌকি স্টেশনে। এই কারণে কিন্তু এই ট্রেনের টিকিট কাটা। আর বাদবাকি যে ট্রেনগুলো আছে সেগুলো কোনোটা দুপুর 12টা, কোনোটা 11:30 এরকম দেখাচ্ছে টাইম। সেই সময় অনেকটা লেট হয়ে যাবে। ওর জন্য আমি এই প্রয়াগরাজ চৌকি স্টেশনটাকে বেছে নিয়ে শিপ্রা এক্সপ্রেসের ট্রেনের টিকিট কেটেছি। ঘড়ির কাটায় এখন 10:20 আর ট্রেনটা ছেড়ে দিল ধানবাদ জংশন থেকে। ট্রেনটা এখন একদম টাইমেই চলছে। আর পরবর্তী স্টেশন আসছে NSCB জংশন। তো রাত অনেক হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আর কালকে তো অনেক জার্নি আছে, কালকে তো প্রচণ্ড কত কিলোমিটার হাঁটা হবে কোনো ঠিক নেই। বিছনা হয়ে গেছে, এবার শুয়ে পড়ছি। আর এই যে সায়ন আমার পাশেই আছে, কিন্তু নিচে কঠিন পিস না ভাই, জীবনের প্রথম ভাই এরকম যাচ্ছে এসিতে। 0 টাকা ইনভেস্ট, 250 টাকা কোনো কথা আলাদাই লাইফ ইজ অ্যাডভেঞ্চার। যদি এরকম অ্যাডভেঞ্চার জীবনে কোনোদিন করিনি। এই ওপরে কুন্দলদা আছে, কুন্দলদা তন্ময়দার জন্য হয়েছে। ওই ওপরে চিন্ময় আর এইদিকে অভিষেক। প্রেশার ফুল প্রেশার ভাই। দেখা হচ্ছে কালকে, টাটা, শুভরাত্রি। গুড মর্নিং ফ্রেন্ডস। নতুন সকাল আর নতুন দিন। কালকে রাতে ঘুম ভালোই হয়েছে। আর ঠান্ডা এসিতে অতটা ঠান্ডা লাগেনি যতটা লাগার কথা। দারুণ ছিল। আর ওদিকে সুমন আর সায়ন দুজনেরই তো খুব ভালো ব্যবস্থা হয়ে গেছিলো। টিটি কোনো টাকাই নেয়নি, ওরা জেনারেল টিকিটেই আমাদের সাথে চলে গেছে, চলে এসছে প্রয়াগরাজ। আমাদের ট্রেন একদম পারফেক্ট টাইমেই আছে। আর 2-4 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকে যাবে তার গন্তব্য স্টেশন। আমাদের গন্তব্য, এই ট্রেনের লাস্ট গন্তব্য হলো ইন্দোর, কিন্তু আমাদের গন্তব্য হলো প্রয়াগরাজ চটি। আর এখন বাজে হলো সকাল 7:29। এখানে 7:35-এ ঢুকে যাবে। একদম পারফেক্ট টাইমেই ট্রেনটা আছে। একটু কুয়াশা আছে, কিন্তু ট্রেনটি কিন্তু ঠিক চলছে। দারুণ। এই দেখুন এখানকার ওয়েদারটা দেখুন, দারুণ ওয়েদার। বলছে এখানে নাকি রোদ উঠছে না অনেক দিন, এই কুম্ভমেলার এখানে। জানি না আজকে রোদ উঠবে কি না। ট্রেনটা পৌঁছে গেছে প্রয়াগরাজ চটি। আর আমাদের যাত্রা টোটাল 806 কিলোমিটারের জার্নি শেষ হলো। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। পরের পর্বে দেখাবো কুম্ভমেলার ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছু দেখা হচ্ছে পরের পর্বে। টাটা। আমি তন্ময়, আর আমার চ্যানেলের নাম এনিভয়ার ট্রাভেল তন্ময়। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর সেই ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার ফার্স্টে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওগুলো দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন।